আজকে বাড়িতে আমি করেছিলাম এই ভর্তাটা। কি তোমরা বুঝতে পারছো এটা কিসের ভর্তা? না, বুঝতে পারছো না, তাই তো? এটা হলো শিমের ভর্তা। খুব অল্প সময়ের মধ্যেই এটা রেডি হয়ে যায়। দেখো, দেখে তোমরা বুঝতে পারবে না আমি জানি। আর যারা শিম খায় না তাদের যদি তোমরা এটা না বলে খাইয়ে দাও, তারাও ধরতে পারবে না যেটা শিমের ভর্তা। এতটাই টেস্টি যে তারা চুপচাপ খেয়ে নেবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করে নিই আমি কিভাবে করলাম এই শিমের ভর্তাটা। চলো দেখে নাও তাহলে কিভাবে আমি এটা রেডি করলাম খুব অল্প সময়ের মধ্যেই। প্রথমে শিমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে নেব। তারপরে সেই সেদ্ধ করা শিমগুলোকে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সচারে পেস্ট করে নেব। আর কাঁচা লঙ্কার সাথে আমি না রসুনও দিয়েছিলাম, যেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সামান্য কালো জিরা দিয়ে দেবো পেঁয়াজ, ভাজবো। তারপরে একটু লঙ্কা, শুকনো লঙ্কা দেবো, একটু সুন্দর ফ্লেভার আসবে যাতে। তারপরে ভালো করে পেঁয়াজগুলোকে বাদামি করে, এই যে দেখো লাল লাল হয়ে এসছে পেঁয়াজগুলো ভাজা, ঠিক এইভাবেই ভেজে নেব। আর ওইদিকে যে পেস্ট করেছিলাম শিমগুলোর, সেদ্ধ শিমের, সেই শিমটা তারপর এখানে ঢেলে দেবো আমি। একটু জল জল করে পেস্ট করেছিলাম। এবার দেখো এই শিমগুলোকে ওই পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিলাম। আস্তে আস্তে করে বুঝতে পারবে ওই জলগুলোকে টেনে নিয়েছে, আর এই শিমটা একটু একটু ড্রাই হতে লেগে যাবে, আর এই রংটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। দেখো ভালো করে নাড়তে হবে। গ্যাসটাকে তোমরা এমনভাবে রাখবে যাতে পুড়ে না যায়, লেগে ধরে না, তাহলে কিন্তু টেস্ট একদমই ভালো লাগবে না। এবার পরিমাণ মতো তোমরা যে যেইভাবে খাও নুন, সেই পরিমাণ মতো নুন দিয়ে নেবে, আর দিয়ে নেবে অল্প একটু হলুদ। আর তোমরা যদি ঝাল খাও একটু কাঁচা লঙ্কা অ্যাড করে নিতেই পারো, যেহেতু আমার বাচ্চাটা খাবে বলে আমি ঝাল একটু কম রেখেছি। দেখো একদম শুকনো হয়ে গেছে, পুরো ড্রাই হয়ে গেছে এখানে, আর যতটা থাকে না তার থেকে একটু কমে আসে শিমটা, এটা যখন হয়ে যায় রেডি। দেখো এটা পুরো রেডি হয়ে গেল। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ব্যাস, আর কি, শীতের সময় গরম গরম এইরকম একটা খাবার গরম ভাত দিয়ে খেলে আর কি লাগে বলো তো। এবার এটাকে আমি আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, পাতাগুলো যাতে এর সাথে সুন্দরভাবে মিশে যায়। এবার এর থেকে একটা সুন্দর ফ্লেভার আসছে, এত সুন্দর একটা গন্ধ আসছে না, আমি তোমাদের বোঝাতে পারছি না সামনে। দেখো একদম রেডি হয়ে গেল আমার শিম ভর্তা। ব্যাস, আর কি, এবার গরম গরম পরিবেশন করো আর খাও। চলো টাটা, বাই। কেমন লাগলো জানি।